সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। কয়েকদিন আগেই বিপিএলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মাহবুব আনাম এবং তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু ইতিবাচক কথাবার্তা বলেছেন। তিনি বিপিএল নিয়ে কী করতে চান, বিপিএলকে গ্লোবালাইজ করতে হলে কী কী করা প্রয়োজন, কাদের সঙ্গে কথা বলা প্রয়োজন, এই ব্যাপারগুলো তিনি সামনে এনেছেন। তিনি একটা জিনিস লাস্ট যখন তিনি প্রেস মিটে এসেছিলেন তখন তিনি একটা জিনিস নিশ্চিত করেছিলেন যে তিনি বিপিএলটাকে কীভাবে গ্লোবালাইজেশনে একটা মানে গ্লোবালি নিয়ে যাওয়া যায়, কীভাবে বিপিএল উন্নতি করা যায়, সমালোচনা থেকে দূরে থাকা যায়, এই ব্যাপারগুলো নিয়ে তিনি সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার, কোচ, টেকনিক্যাল স্টাফ, সাংবাদিক, ভক্ত, মানে যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত, আপনি স্পন্সরের কথা বলতে পারেন, সব ফ্র্যাঞ্চাইজির কথা আপনি বলতে পারেন, তাদের সঙ্গে তারা আলোচনা করবেন এবং প্রত্যেকের কাছ থেকেই তাদের মতামতগুলো নেবেন যে একজন সমর্থক হিসাবে বিপিএলকে কীভাবে দেখতে চান, একটা ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে, একটা ফ্র্যাঞ্চাইজি ওনার হিসেবে তারা বিপিএলটাকে কীভাবে দেখতে চায়, তাদের কী কী সুবিধা দরকার, তারা কী করলে মানে বিসিবি কী করলে তাদের জন্য ভালো হবে, সমর্থকদের জন্য ভালো হবে। আবার ক্রিকেটাররা ধরুন ক্রিকেটারদের সঙ্গে আলাপ হবে যে একটা বিপিএলে যদি কী ধরনের কীভাবে টুর্নামেন্টটা হতে পারে, উইকেট কেমন প্রয়োজন, কিংবা তাদের কি ফ্যাসিলিটিসগুলো দরকার, এই ব্যাপারগুলো নিয়ে তারা তাদের সঙ্গে আলোচনা করবেন। যার একটা অংশ বা যার শুরুটা হচ্ছে আজকে থেকে 14 জুলাই। আজকে বিসিবিতে একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে যে বিপিএল প্লেয়ার্স মাইক, এরকম একটা টাইটেল দিয়ে তারা একটা সভা করেছে। সেখানে বেশ কয়েকজন বর্তমান এবং সাবেক ক্রিকেটার উপস্থিত ছিলেন। আমি যদি সাবেক ক্রিকেটারের কথা বলি সেক্ষেত্রে সবচেয়ে বড় যে নামটা সেটা হচ্ছে তামিম ইকবাল ছিলেন। তিনি আজকে দুপুর নাগাদ খুব সম্ভবত মিরপুরে এসেছিলেন। তার সঙ্গে এসেছিলেন মুশফিকুর রহিম, জাকির হাসান, আপনি মোহাম্মদ মিঠুনের কথা বলতে পারেন, এনামুল হক বিজয়ের কথা বলতে পারেন, তারা সরাসরি মিরপুরে এসেছিলেন। তার পাশাপাশি আপনি যদি বলেন নাজমুল হোসেন শান্ত, যদিও তিনি শ্রীলঙ্কা সফরে টি-20 দলে নেই, কিন্তু তিনি দেশে ফেরার পরও তিনি আজকে অনলাইনে অর্থাৎ ভিডিও কলে এই প্রোগ্রামটাতে উপস্থিত ছিলেন। এবং পাশাপাশি যদি আপনি চিন্তা করেন বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম নিশ্চিতভাবে উপস্থিত ছিলেন, তার সঙ্গে সদস্য সচিব যিনি নাজবুল আবেদিন ফাহিম, এবং বিসিবির যারা পরিচালকরা আছেন, বিসিবির পরিচালকদের ভিতরে আকরাম খান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তারা সবাই আসলে উপস্থিত ছিলেন। এবং যেখানে একটা জিনিস বেশ লম্বা সময়ের একটা আলোচনা হয়েছে, তারা যে জিনিসগুলো জানতে চেয়েছেন যে এখন যে বিপিএলটা তারা করতে চাচ্ছে বা লাস্ট আগামী 5 বছরের জন্য যেটা ফ্র্যাঞ্চাইজি দিতে চাচ্ছে, বিপিএলটাকে যদি একেবারে আগের 12টা মৌসুমকে যদি বাদ দেওয়া হয়, নতুন করে যদি একটা বিপিএল শুরু করা হয়, তাহলে কী কী ধরনের চ্যালেঞ্জগুলো, বর্তমান চ্যালেঞ্জগুলো আছে বা ইমপ্রুভমেন্টের জায়গা কোথায়, বিপিএলকে কোন কোন জায়গাগুলোতে উন্নতি করা সম্ভব, ক্রিকেটাররা আসলে তাদের পার্সপেক্টিভটা কী, সেই জিনিসটাই কিন্তু এই বিপিএল গভর্নিং কাউন্সিল শুনতে চেয়েছিল। এবং তারা যাদের কাছে শুনতে চেয়েছিলেন ক্রিকেটাররা, মিথুন বলুন, বিজয়, তামিম, মুশফিক, তারা সবাই কিন্তু নিজেদের ওই আইডিয়াগুলো বা পরামর্শগুলো বিসিবিকে দিয়েছে, যেটা বিসিবি নিজেই নিশ্চিত করেছে। এখন জিনিসটা হচ্ছে যে তামিম ইকবাল, মুশফিকরা আসলে কী পরামর্শ দিয়েছেন সেটা আসলে বলা কঠিন, কারণ যেহেতু এটা নিয়ে অফিসিয়ালি বিসিবি থেকে কথা বলা হয়নি কিংবা ক্রিকেটারের পক্ষ থেকে কথা বলা নেই যে তাদের মধ্যে আসলে আলোচনাগুলো কী কী নির্দিষ্ট করে যদি কোনো উন্নতির কথা বলা হয়, ইমপ্রুভমেন্টের কথা বলে বা টপিকের কথা বলে, সেই জিনিসগুলো কিন্তু আমরা আসলে খোলাসা করতে পারছি না। এটাই খুবই স্বাভাবিক। যে জিনিসটা হচ্ছে যে আজকে ক্রিকেটারদের সঙ্গে হয়েছে, যতটুকু আমি জানি যে 15 তারিখ আগামীকাল বিভিন্ন মিডিয়া হাউসের সাংবাদিকদের সঙ্গে বিসিবির বা বিপিএলের গভর্নিং কাউন্সিল বসবে। তারা আসলে সাংবাদিকদের কাছ থেকে জানতে চাইবে যে বিপিএলটাকে আরও কীভাবে বড় করা যায়, ভালো করা যায়, সমন্বয়হীনতা দূর করা যায়, অব্যবস্থাপনা দূর করা যায়, কিংবা হচ্ছে বিপিএলটাকে টপ গ্রেডের একটা টুর্নামেন্ট বানানো যায়, সেই জিনিসগুলো কিন্তু সাংবাদিকদের কাছে তারা পরামর্শ আগামীকাল নেবেন। তার পাশাপাশি আগামী কয়েকদিন আসলে এই জিনিসটা চলতে থাকবে যতক্ষণ না ফ্র্যাঞ্চাইজি তারা বিসিবি আসলে ফ্র্যাঞ্চাইজিদের জন্য মনোনয়ন দিচ্ছে বা কোনো দল মানে আগ্রহী যারা প্রার্থী আছে তাদেরকে দল দিচ্ছে, তার আগ পর্যন্ত কিন্তু ক্রমান্বয়ে বা ক্রমানুসারে কিন্তু ওই আজকে যেমন ক্রিকেটার হলো, কালকে সাংবাদিক, তারপর হয়তো ভক্ত, কোচ, টেকনিক্যাল স্টাফ, স্পন্সরশিপ যারা নেয়, তারপর হচ্ছে ফ্র্যাঞ্চাইজি মালিক, তাদের সবার সঙ্গেই আলোচনা করবো। ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে যদি একটু একটা ব্যাপার জিনিস করেন যে পুরনো যারা ছিল লাস্ট 10, 12 বছরে যারা বিপিএলের সাথে সম্পৃক্ত ছিল, যারা 1-2 মৌসুম খেলেই চলে গেছে, কেউ হয়তো 5-7টা মৌসুম খেলেছে, কেন তারা চলে গেছেন, কোথায় ঘাটতি ছিল, কি কি করা যেতে পারে, ওই তাদের সঙ্গে কিন্তু ওই আলোচনাটা তারা করতে চান। তারপরে আসলে বিপিএল নিয়ে একটা গ্রাফ বা একটা মডেল তৈরি করতে চান, যেটা কিনা বিপিএলকে আরও সামনে নিয়ে যাবে। এখন যে অব্যবস্থাপনা বা সমালোচনাগুলো হয় সেটা যেন না হয়, সেটা নিয়ে কিন্তু তারা প্রাথমিক আলোচনাগুলো এখন সেরে নিচ্ছে। তারপরে হয়তো একটা মডেল মিডিয়ার কাছে বলুন বা আমাদের সবার কাছে হয়তো এটা উপস্থাপন করবে। আগামী আগস্টের নাগাদ আমরা হয়তো সেটার একটা ধারণা পাবো, যখন তারা যেমন
আমি কয়েকদিন আগে আলোচনা করছিলাম যে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে তারা খুঁজছে যে যেটা 26 জুলাই আবেদনের শেষ তারিখ, তারপর যদি ওই ম্যানেজমেন্টকে পাওয়া যায় তারা যে মডেলটা দিবে এবং বিসিবি যে ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে বা কোচ টেকনিক্যাল স্টাফ বা সমর্থকদের সঙ্গে আলোচনা করছে সেটা মিলিয়ে আসলে একটা প্ল্যান করা হবে। তারপরে বিপিএলটা নিয়ে একটা বড় পরিসরে কাজ করা হয়তো শুরু করবে। যেটা প্রাথমিক যেটা এখন আলোচনা হচ্ছে যে আগামী ডিসেম্বর জানুয়ারি বিপিএলটা হবে, কিন্তু যেহেতু জাতীয় নির্বাচনের একটা ব্যাপার রয়েছে, ফেব্রুয়ারির শুরু বা শেষ নাগাদ একটা জাতীয় নির্বাচনের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে সিকিউরিটি কনসার্ন একটা ব্যাপার থাকতে পারে। এই পরিস্থিতিতে বিপিএল এমনও হতে পারে যে মে মাসে সরিয়ে নেওয়া হতে পারে। এখন সেটা হবে কিনা সেটা হয়তো আমরা আগামী 1-2 মাস পরে গিয়ে আমরা একটু ক্লিয়ার ধারণা পাবো। কিন্তু আপাতত আমরা যেটা আলোচনা করতে পারি যে প্রাথমিক এখন যেটা আছে যে খুব সম্ভবত ডিসেম্বর জানুয়ারিতেই এখন পর্যন্ত বিপিএলটা হতে পারে। এই হচ্ছে আমার আজকের আলোচনা। আমরা চেষ্টা করবো আগামী দিন নতুন করে কোনো কিছু তথ্য আপনাদেরকে জানানোর জন্য, বা আমরা যেহেতু কালকে সাংবাদিকের সঙ্গে আলোচনা করবো, আমরা হয়তো নিজেরাও একটা সেখানে আইডিয়া জেনারেট করবো, বা আমরা হয়তো জানবো যে কীভাবে কী হচ্ছে, তারপর হয়তো আপনাদেরকে আর একটু বিস্তারিত কালকে আমরা জানানোর চেষ্টা করবো বা জানাতে পারবো। আপনারা আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকবেন।